মাত্র 850 স্কয়ার ফুট জায়গায় 3টি বেডরুম, একটি ড্রয়িং রুম, একটি কিচেন এবং 2টি টয়লেট দিয়ে আজকের এই বাড়িটি সাজানো হয়েছে। ভিডিওটিতে বাড়িটি তৈরি করতে কি পরিমাণ ইট, বালি, রড, সিমেন্ট, খোয়া লাগবে তার বিস্তারিত তুলে ধরা হবে। তাই সম্পূর্ণ ভিডিওটিতে জেবি হাউস ডিজাইনের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আজকের এই বাড়িটি নির্মাণ করা হবে বিবারিয়ার বাঞ্ছারামপুরে। বাড়িটি লম্বায় রয়েছে 35 ফুট এবং চৌড়ায় রয়েছে 24 ফুট 3 ইঞ্চি। বাড়িটিতে জমি লেগেছে 2%। ক্লায়েন্টের চাহিদা মতো 3টি বেডরুম দিয়ে বাড়িটি সাজানো হয়েছে। আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী রুমের সংখ্যা বাড়িয়ে 4 বা 5টি করতে পারবেন, অথবা আপনার জমির মাপ এবং চাহিদা মতো করে আপনার স্বপ্নের বাড়িটি আমাদের মাধ্যমে সরাসরি অথবা অনলাইনে ডিজাইন করিয়ে নিতে পারবেন, যার জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এতক্ষণ আমরা বাড়িটির বাইরের দিক দেখছিলাম, এখন আমরা বাড়িটির ভিতরের ইন্টেরিয়র রুমগুলো কিভাবে সাজানো হয়েছে তা দেখে নেই। বাড়িতে প্রবেশের শুরুতেই একটি এন্ট্রি বারান্দা রাখা হয়েছে। বারান্দার সামনের মূল দরজা দিয়ে প্রবেশের পর প্রথমেই স্বাগত জানাবে 11.5 ফুট বাই 9 ফুট সাইজের একটি ওয়েলকামিং ড্রয়িং রুম। ড্রয়িং রুমের সামনে 7 ফুট 8 ইঞ্চি বাই 3.5 ফুট সাইজের কমন টয়লেট রাখা হয়েছে। ড্রয়িং রুমের ডান দিকে 11.5 ফুট বাই 12 ফুট সাইজের প্রথম বেডরুমটি রাখা হয়েছে। বেডরুমটিতে বেডের সাথে ওয়ার্ড্রোব, ক্যাবিনেট এবং টিভি ইউনিট রাখার মতো পর্যাপ্ত স্পেস পেয়ে যাবেন। প্রথম বেডরুম এর সামনে সিঁড়ি রাখা হয়েছে। ক্লায়েন্টের চাহিদা না থাকায় আলাদাভাবে ডাইনিং রাখা হয়নি। কমন টয়লেট এর সামনে 7 ফুট 8 ইঞ্চি বাই 6 ফুট 5 ইঞ্চি সাইজের একটা কিচেন রাখা হয়েছে। এই কিচেনের সামনে 11.5 ফুট বাই 11 ফুট সাইজের দ্বিতীয় বেডরুমটি রাখা হয়েছে। বেডরুমটি স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে করা হয়েছে এবং বেডরুমটিতে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা হয়েছে। দ্বিতীয় বেডরুমটির ডান দিকে 11.5 ফুট বাই 11 ফুট সাইজের তৃতীয় বেডরুমটি রাখা হয়েছে। বেডরুমটিতে বেডের সাথে ওয়ার্ড্রোব, ক্যাবিনেট এবং টিভি ইউনিট রাখার মতো পর্যাপ্ত স্পেস পেয়ে যাবেন। বেডরুমটির সাথে 7 ফুট 3 ইঞ্চি বাই 3 ফুট 11 ইঞ্চি সাইজের একটি অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে। এভাবেই বাড়ির ভিতরের রুমগুলোকে সাজানো হয়েছে। এই পর্যায়ে উপর থেকে বাড়িটিতে রুমগুলোর অবস্থান দেখে নেই। এন্ট্রি বারান্দা, ড্রয়িং রুম, কমন টয়লেট, প্রথম বেডরুম, সিঁড়ি, কিচেন, দ্বিতীয় বেডরুম, তৃতীয় বেডরুম, অ্যাটাচ টয়লেট। এই পর্যায়ে বাড়িটিতে কি পরিমাণ মালামাল লাগবে তা দেখে নেই। সিমেন্ট লাগবে 368 ব্যাগ, রড লাগবে 3280 কেজি, বালি লাগবে 1215 ঘনফুট, খোয়া লাগবে 1160 ঘনফুট, ইট লাগবে 12,000 পিস। বর্তমান বাজার দর অনুযায়ী মালামালগুলো কিনতে খরচ হবে 8,94,000 টাকা। তবে আপনি যে সময়ে ভিডিওটি দেখবেন সে সময়ের বাজার দর অনুযায়ী হিসাব করে নেবেন। একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, এটি বাড়ির 50% থেকে 55% খরচ বহন করে। সম্পূর্ণ কমপ্লিট করতে আরও 45 থেকে 50% খরচ এড হবে। আপনাদের কাছে ডিজাইনটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের মাধ্যমে ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।